বছর শেষে ৩ দিনের বঙ্গ সফরে একেবারে টানা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কলকাতায় নেমে প্রথমেই তিনি চলে আসবেন এই সল্টলেক বিজেপি দপ্তরে, এবং এই বিজেপি দপ্তর যা এতদিন ছিল GN27, এই বিজেপি দপ্তরের সঙ্গে পার্শ্ববর্তী আরও একটি বহুতল, এই বহুতলটি নেওয়া হয়েছে অমিত শাহের বৈঠকের জন্য, যা এতদিন কার্যত ব্যবহৃত হতো না। এই বহুতলের সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, সেখানে ইতিমধ্যেই বিজেপির আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া সেল তারা কাজ করবে বলে জানা যাচ্ছে। এবং অমিত শাহের সফর এবং কোর কমিটির বৈঠক, মোট 27 জনকে ইতিমধ্যে আমন্ত্রিত করা হয়েছে এই অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য। সেই কারণেই বিজেপি দপ্তরের যে মূল বাড়িটি, সেই বাড়িটির সঙ্গে GN27-এর সঙ্গে GN26 এই বাড়িটিতে যাওয়ার জন্য এই কমন করিডোর রীতিমতো পাঁচিল ভেঙে সেই জায়গায় রাস্তা তৈরি করা হয়েছে এই বাড়িটিতে যাওয়ার জন্য, এবং এই বাড়িটির 4 তলাতেই অমিত শাহ বৈঠক করবেন কোর কমিটির সঙ্গে। সব মিলিয়ে একেবারে এই মুহূর্তে চরম তৎপরতা চলছে। CISF থেকে শুরু করে অফিস সেক্রেটারি যারা আছেন, অফিসের আধিকারিক যারা আছেন, তারা এই মুহূর্তে এই বাড়িটিতে কাজ করছেন। তার কারণ সন্ধে 7:30 নাগাদ বিমানবন্দরে নামার পর এই সল্টলেকের GN27 এসে ঠিক এই রাস্তা দিয়ে অমিত শাহ চলে যাবেন GN26 এই বাড়িটিতে, এবং সেখানে লিফট দিয়ে 4 তলায় গিয়ে তিনি কিন্তু গভীর রাত পর্যন্ত দলের কর্মী, নেতা এবং কোর কমিটির সঙ্গে বিশেষ বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় চন্দনের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, সল্টলেক, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।